ওং ব্রিং বৃহস্পতয়ে নমঃ। ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। যার দৃষ্টি হচ্ছে গিয়ে অমৃত সম, যিনি অশুভত্ব দূর করেন, যিনি শিক্ষক, যিনি গ্রহদের গুরু রাহুকেতু বাদ দিয়ে এবং দেবদেবীদের গুরু, তিনি হচ্ছেন গিয়ে আমাদের বৃহস্পতি। তিনি দেবগুরু। তার বক্রতা শুরু হচ্ছে আগামী 9 অক্টোবর 2024 সকাল 12টা 24 গতে, অথবা কোনো কোনো মতে 10টা 1 গতে। আবার 5ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই বক্রতা চলবে। তাহলে এই বক্রী হচ্ছেন, এই বক্রী কথার অর্থ কী? বক্রী কথার অর্থ হচ্ছে বাঁকা, কিন্তু এখানে তো বাঁকার ব্যাপারটা হয় না। বক্রী বলতে এখানে সকলে যেটা বোঝে সেটা হচ্ছে গিয়ে পেছন দিকে চলতে শুরু করে। ব্যাপারটা তা নয়। পেছন দিকে ঘুরেও না। পেছন কি হয়, তার গতি ধীর হয়ে যায়। যে স্পিডে ছুটছিল, চলছিল, সেখান থেকে ধীরে 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 কী হয়, পিছিয়ে পড়ে। তার গতির কারণে অন্যান্যরা এগিয়ে চলে, সেই হিসাবে সে কিন্তু পিছিয়ে যায়। তাই এই গ্রহটি বক্রতা লাভের সময় থেকে কোনো কোনো রাশির খুব লাভবান হবে, আবার কোনো কোনো গ্রহের রাশির খুব অবস্থা খারাপ বা আরও অশুভ হবে। সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি আমি পরিতোষ দে। প্রত্যেকের জীবন সুখময় হোক, আনন্দময় হোক। জীবনে আনন্দ উপভোগ করুন, ভালো থাকুন। আজ মহাষষ্ঠী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় আপনাদের জীবন আনন্দ মুখরিত হোক। আসি এবারে, বৃহস্পতি এই আছে বৃষ রাশিতে। সেই বৃষ রাশিতে থেকে কি করছে, বৃষ রাশির কাজগুলো সে কিন্তু শুরু করবে। এতদিন ডাইরেক্ট ছিল, 9 তারিখ থেকে সে কি করবে, তার বক্রতার কারণের জন্যে তার ফলের হেরফের হবেই। কম এবং বেশি এই ব্যাপারটা হবে। সেই জায়গাতে আমাদের দৃষ্টি থাকবে, যাতে করে আমরা বিবেচনা করতে পারি যে কোন গ্রহের কারণে কোন গ্রহ কি হচ্ছে বা রাশি কি হচ্ছে। কারণ বৃহস্পতির দৃষ্টিও তো থাকবে ভাবে। চলুন একেবারে সোজাসুজি চলে আসি মেষ রাশিতে। মেষ রাশির দ্বিতীয় বসে আছে বৃহস্পতি, আর মেষ রাশির নবমপতি এবং দ্বাদশপতি, তাই তো? নবমপতি ভাগ্যপতি, তাহলে ভাগ্যের জায়গার অধিপতি দ্বিতীয় বসে আছে, সেই হিসাবে কিন্তু খুবই ভালো ভালো ফল দেবে। এই 9 তারিখের থেকে বা 9 তারিখের পর থেকে কিন্তু মেষ রাশির জন্যে শুভ খবর। তাদের আর্থিক দিক থেকে ভালো হবে। অনেক আটকে থাকা কাজ বা আপনার অর্থ যেখান থেকে পাননি সেরকম জায়গায় থেকে অর্থ আসা, হঠাৎ করে অর্থ আসা। এবং আপনাদের আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। আপনারা পিতামাতার কাছ থেকে কিন্তু সম্পত্তি বা ধন অর্থ পেতে পারেন, কিন্তু একটা শর্ত আছে এখানে। এই যে ধন সম্পত্তি পাবেন সেটা কোনো মতেই বেচা চলবে না, তাহলে কিন্তু আরও সমস্যা আপনাদের জীবনে বাড়বে। এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। আর আপনাদের খরচ খরচা বেশ ভালো হবে। আয়ের থেকে ব্যয় এই সময়ে বেশি হবে। এই যে 118 দিন প্লাস মাইনাস বক্রি থাকবে,
সেই ইয়েতে আপনাদেরকে সেই সময় কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু আপনাদের অর্থের অপচয়, কর্মর দিক থেকে আপনাদের কোনো না কোনোভাবে ভুল সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনাদের ক্ষতি হতে পারে। বৃহস্পতি যেহেতু ধনকারক গ্রহ, ধনস্থানে বসে আছে, সেহেতু আপনাদের ধনের অভাব হবে না। যাদের কর্ম ছিল না তাদের কর্ম, অর্থাৎ এই দিকে রোজগার আসবে, সে আপনি চাকরি করুন অথবা ব্যবসা করুন, যে কোনো দিক থেকে আপনাদের এই ব্যাপারটা আসবে, খারাপ হবে না, ধনবৃদ্ধি কিন্তু হবে। এবারে আপনাদের যেখানে যেখানে বৃহস্পতি, আমি শুধু একটা কথা বলে দিই শুরুতে, মেষ রাশিটা বললাম, বৃহস্পতি হচ্ছে ধনভাবের কারক, সন্তানের ভাবের কারক, ধর্মভাবের কারক, পিতৃর কারক, অভিভাবকত্বের কারক। এই জিনিসগুলোকে আপনাদেরকে কিন্তু একটু নজর দিতে হবে। শুরু করলাম মেষ রাশি দিয়ে, তবে একটা কথা বলে দিই, প্রত্যেকের রাশি যাদের এক হয়ে আছে প্রত্যেকেই তারা একই ফল কিন্তু পাবেন না, কারণ আমি গোচর বিচার করছি, প্রত্যেকের জন্মছক আলাদা এবং তাদের মহাদশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের স্থান কাল পাত্র আলাদা, ডেট অফ বার্থ টাইম আলাদা, তাই ভিন্ন ভিন্ন কিন্তু ঘটবে। কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে, আমাদের গোচর হচ্ছে মেন নয়, মেন হচ্ছে জন্মকুণ্ডলী, তারপরে মহাদশা অন্তর্দশা এবং তারপরে অন্যান্য জিনিস থাকলেও আমরা ফলাদেশ কখন হবে, ফল কি কখন পাওয়া যাবে, সেই ব্যাপারটা বিচার করি আমরা গোচর থেকে। সেই গোচরের কথা কিন্তু আমি বলছি, এর সঙ্গে আপনাদের জন্মছক মিলিয়ে নেবেন। যাদের আমাকে দেখাবার ইচ্ছে যদি হয় একান্তই, 8906781462 এই নাম্বারে আপনারা ফোন করে কথা বলতে পারেন। অনলাইনে আমি দেখাশোনা করি। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে বৃষ রাশিতে। বৃষ রাশিতে বৃহস্পতি এখানে রাশিতে বসে আছে, আর বৃহস্পতি কোন ভাবের কারক? এখানে অষ্টম এবং একাদশ ভাবের কারক। তাহলে অষ্টম হিসাবে কিন্তু বৃহস্পতি খারাপ, একাদশ হিসাবে কিন্তু বৃহস্পতি এখানে শুভ, অর্থাৎ একাদশ যে ভাবে পড়ে বৃষরাশি থেকে সেটা কিন্তু শুভ। তাহলে কি ফল পাবে বৃষরাশি? বৃষরাশির ধীরে 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 আপনার অবস্থার উন্নতি হবে, কর্ম পাবেন, আপনাদের আর্থিক দিক মজবুত হবে, ধনবৃদ্ধি হবে এবং এই রাশিতে থাকতে থাকতেই যখন মৃগশিরা থেকে আপনার রোহিণী নক্ষত্রে যাবে তখন কিন্তু আরও ভালো হবে। এবারে বৃহস্পতিটা এবার আপনাদের কী আর লাভ দেবে, সেটা হচ্ছে যে যাদের বিবাহযোগ্য, যাদের জন্মছকের সঙ্গে মিলিয়ে দেখবেন যে যোগ আছে কি না বা মহাদশা অন্তর্দশা বলছে কি না, ঠিক সেটা বিচার করে নেবেন। কিন্তু গোচর বলছে যাদের বিয়ে হয়নি তাদেরও বিবাহের যোগ আছে, বৈবাহিক জীবন আপনাদের ভালো হবে, উন্নতি হবে ধীরে ধীরে, যেটা এতদিন খারাপ ছিল। আর কি হবে? আর যেটা হবে, বৃহস্পতির এই থাকার কারণের জন্যে আপনার গুরুজনদের সঙ্গে একটু মতবিরোধ হবে, আপনারা এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। আর ধনবৃদ্ধি কিন্তু আপনাদের হবে, এটাকেও খেয়াল রাখবেন। কীরকম করে? কারণ আপনারা অনেক ঝেলেছেন, অসময়ে আপনাদের যে অর্থের প্রয়োজন সেটা কিন্তু ভালো করে আপনারা জানেন, সেইভাবে আপনারা চলবেন। ধনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ ধন অর্থ আসার সঙ্গে সঙ্গে তার ঘাড়ে চেপে আরও একটা জিনিস আসে, সেটা হচ্ছে যশ খ্যাতি, সেটাও আপনাদের হবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে আপনার বৃহস্পতি এতদিন বক্রি থাকবে, অর্থাৎ 118 দিন প্লাস মাইনাস, তাহলে সেই সময়তে কেমন যাবে?
মেন কথা হচ্ছে যে মিথুন রাশির দ্বাদশভাবে বৃহস্পতি বসে আছে এবং সপ্তম এবং দশমের কারক। তাহলে প্রথমে দশম বলি, তাহলে কর্মস্থানের দিক থেকে আপনাদের ভালো হবে, কর্মের জায়গার উন্নতি হবে। এতদিন যেটা হচ্ছিল না সেই কর্মের জায়গার কিছু না কিছু করে উন্নতি হবে। যদিও আজকে আমি শুধু বৃহস্পতি নিয়েই বলছি, অন্য কোনো গ্রহকে অ্যাড আমি করছি না, ঠিক আছে? অবশ্যই করে অ্যাড করব, সেটা হচ্ছে প্রত্যেক দিন যারা আপনারা যারা আমার ভিডিও দেখেন যে আজকের রাশিফল, সেখানে কিন্তু আমি বলবো যে মিলিয়ে মিশিয়ে কোথায় কোন গ্রহ আছে, কি তার ফল হবে, সেটাকে ফলো রাখবেন। তো এই ব্যাপারে হচ্ছে গিয়ে তাহলে দশমভাবের কর্মের জায়গাটা তাহলে ভালো হলো, তাহলে এই জায়গাটায় তাহলে আপনাদের উন্নতি হবে। আর কি হচ্ছে, আপনাদের সপ্তম স্থান, মিথুন রাশির সপ্তম স্থানের অধিপতি হচ্ছে গিয়ে বৃহস্পতি, তাই তো? সেই বৃহস্পতি তার দ্বাদশে বসে, তাহলে ব্যয় স্থানে বসে আছে। তাহলে কি হবে? ভাগ্য খারাপ হয়ে যাবে ব্যয়স্থান থাকলে? না, তীর্থ ভ্রমণ হবে, মন্দির দর্শন হবে, অর্থ ব্যয় হবে সৎ কাজে। বৃহস্পতি যে দ্বাদশে থাকলে সৎ স্থানে সৎ জায়গায় আপনাদের অর্থ খরচ হবে, দান করবেন, এই সময়তে আপনাদের কিন্তু খুব ভালো হবে। আপনারা তীর্থে তীর্থে ভ্রমণ করবেন, আনন্দ লাভ করবেন, এবং এই আনন্দ অন্য ধরনের আনন্দ। আর কি হবে, আপনাদের একটু শারীরিক দিক থেকে কিছুটা ট্রাবল আসবে, বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনারা কিন্তু ভুগতে পারেন, ভোগার সম্ভাবনা আছে, এই জায়গায় খেয়াল রাখবেন। আর ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের বৈবাহিক জীবনে কিছু না কিছু সমস্যা থাকবে, সেটা কিছুটা কখনো কখনো দূর হবে, কিন্তু কখনো কখনো আবার একটু মাঝে মধ্যে চাড়া দিয়ে উঠবে। চলে আসবো এবারে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আপনাদের কত হচ্ছে, আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের একাদশে বসে আছে বৃহস্পতি, তাহলে লাভ স্থান বা আয় স্থানে বসে আছে, যেখান থেকে লিকুইড মানি ফ্লো হয়। ষষ্ঠ ও নবম ভাব তার অধিপতি। তো ষষ্ঠ হচ্ছে গিয়ে এখানে আপনার ঋণ, অর্থাৎ ঋণ পাওয়ার বোঝায়, ঋণ পাবেন। আবার কি বোঝায় না, আপনার ষষ্ঠ যেহেতু একাদশ হয়ে আছে, আপনার তার সঙ্গে ভাগ্যভাব আছে, তাহলে আপনাদের ভাগ্য যেমনি ভালো হবে, আর প্রতিষ্ঠার জায়গাটাও কিন্তু অনেকটা প্রশমিত হবে। অর্থাৎ শুধু বৃহস্পতিকে ধরে যদি বলতে হয়, তাহলে এই কথাই বলতে হয় যে আপনাদের ভাগ্য কিন্তু মোটামুটি ভালো যাবে, এবং যদি ঋণের ব্যাপার থাকে, ঋণ পাওয়ার ব্যাপার থাকে, সেই ঋণ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? ঋণ শোধও করতে পারবেন, সন্তান বিষয়ে শুভ হবে, বৈবাহিক দিক থেকে জীবনে উন্নতি হবে, ঠিক আছে? কিন্তু আপনার মাঝে মাঝে কিন্তু অবনতিও হবে, সমস্যা দেখা দেবে, এবং তার সমাধানের জন্য আমি কিছু উপায় শেষ মাসে বলবো, সেটা কিন্তু আপনারা খেয়াল করবেন। এই জায়গাতে দাঁড়িয়ে এবারে সিংহ রাশির কেমন যাবে। সিংহ রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি, অষ্টমপতি হিসাবে অশুভ, কিন্তু পঞ্চমপতি কোনপতি সেখানে শুভ। পঞ্চম জায়গা কিসের জায়গা? পঞ্চম জায়গা শিক্ষার জায়গা, তাহলে যারা শিক্ষার নিয়ে আছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে। যারা ধরুন ভালো এর আগে রেজাল্ট করতে পারেননি, এবারে ভালো রেজাল্ট করতে পারবেন। যারা গেলবার ব্যাক পেয়েছেন, তাদের এবারে ভালো রেজাল্ট পেয়ে তারা পাস করতে পারবেন। সন্তানের জায়গাটা ভালো, সন্তানের ক্ষেত্র ভালো ফল দেবে। অষ্টম জায়গায় আপনার শারীরিক দিক থেকে কিছু না কিছু ট্রাবল দেবে। দশমে যেহেতু বসে আছে, তাহলে কর্মস্থানে কোনো না কোনোভাবে আপনাকে লাভ প্রদান করবে, তাহলে আপনারা সেই দিকটাতে ভালো করে নজর দেবেন। এছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের একটা শুভ দিক খুলবে, সেটা হচ্ছে গিয়ে
আপনাদের মনের মধ্যে আনন্দ উদ্বেগ যে ছিল, মানে উদ্বেগের ব্যাপার ছিল, সেটা কিন্তু কমে যাবে। মনের দিক থেকে আপনাদের শান্তি আসবে, অনেকটা চাপ থাকবে, সমস্যা থাকবে, কিন্তু আনন্দও থাকবে। এইটা এতদিন ছিল না, এবারে কিন্তু আস্তে আস্তে ধীরভাবে আপনাদের খুব ভালো হবে এবং আপনাদের জীবনে অনেক মানে উন্নতি হবে, বিশেষ করে ধনবৃদ্ধি হবে এবং ধনের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। কিন্তু একটা কথা, সিদ্ধান্ত কিন্তু সাবধানে নেবেন। সিদ্ধান্ত আপনি একা যদি না নিতে পারেন, নেবেন না, ভুল হতে পারে। বরং আপনার সেরকম ধরনের মানুষের কাছ থেকে আপনারা নেবেন, মানে পরামর্শ নেবেন, তাতে করে সমস্যা কম হবে। ঠিক আছে? কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে, যাদের কর্ম আটকে আছে তাদের কর্ম আসবে, এই ব্যাপারগুলো কিন্তু তাদের ভালো হবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের হচ্ছে গিয়ে চতুর্থ এবং সপ্তমের মানে অধিকারী বা সপ্তমের কারক, চতুর্থ এবং সপ্তমের কারক বসে আছে কোথায়? ভাগ্যভাবে। তাহলে অ্যাকচুয়ালি কন্যা রাশির কিন্তু খুবই ভালো সময়, তাই তো? বিবাহের সময় কন্যা রাশির কিন্তু বিয়ের সম্ভাবনা আছে, হঠাৎ করে বিয়ে লেগে যেতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? চতুর্থ জায়গার তাহলে হচ্ছে গৃহসুখ থাকবে, বাড়ি হতে পারে, ঘর হতে পারে, এক্সটেনশন হতে পারে ঘরের, এই ব্যাপারগুলো হবে। চতুর্থ হচ্ছে সুখ, মাতার থেকে সুখ পাবেন, বন্ধু থেকে সুখ পাবেন, বন্ধু বৃদ্ধি হতে পারে, ধন সম্পত্তি হতে পারে, গাড়ি বাড়ি হতে পারে, এরকম ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবং বিবাহের ব্যাপার আছে, ভাগ্যে উন্নতি আছে। তুলা, তুলার হচ্ছে গিয়ে তৃতীয় এবং ষষ্ঠের আপনার অধিকারী। সেই জায়গা থেকে কি করতে হবে? আপনাদেরকে কিন্তু একটু নজর রাখতে হবে, যাতে করে আপনারা কোনোভাবে অশুভর জায়গায় আপনারা কোনোভাবে পদক্ষেপ না করেন। কারণ হচ্ছে গিয়ে এই তৃতীয় এবং ষষ্ঠ দুটোই কিন্তু বৃহস্পতির পক্ষে খুবই খারাপ, আবার আরেক ধারে অষ্টম সুখ, মানে যেটা হচ্ছে গিয়ে বলা চলে যে তুলা রাশির পক্ষে খুবই অশুভ কারক গ্রহ বৃহস্পতি। তাহলে পাওয়া গেল তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি শুভ ফল প্রদান করবে না। আর্থিক দিক থেকে অশুভ হলেও কিন্তু অর্থের জায়গা ধনস্থানে তার দৃষ্টি থাকবে, তার কারণে অর্থের খুব একটা অসুবিধা না হলেও পারিবারিক এবং আপনার রোগ দিক থেকে, এইসব দিক থেকে আপনার ভ্রমণের দিক থেকে নানারকমভাবে অসুবিধা হবে, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, এই ব্যাপারগুলো হবে। এমনকি আপনার জেল কারাগার খুব খারাপ থাকলে অর্থাৎ জন্মছক খারাপ, মহাদশা অন্তর্দশা খারাপ, এখানে গোচরে খারাপ, এরকম অবস্থাতে যদি সাবধানে না থাকা হয় তাহলে কিন্তু আপনার হাজতবাস হতে পারে বা থানা পুলিশ হতে পারে বা কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন আপনাকে হতে হবে। এটাকে কিন্তু খেয়াল রাখবেন ভালো করে। শেষে দেখবেন ভালো করে যে আমাদের যে শেষে দেওয়া থাকবে, অর্থাৎ যাতে উপকৃত হন, প্রতিকার দেওয়া থাকবে, টোটকা ফোটকা নয়, একদম ডাইরেক্ট প্রতিকার। সেই প্রতিকারগুলো কিন্তু খুব শুভ, আমি সেরকমই কিছু বলবো। আর যেটা হচ্ছে গিয়ে কেন ভালো হবে, কী জন্যে ভালো হবে, সেগুলো আমি বলে দেবো। আপনাদের সাংসারিক দিকে গণ্ডগোল হবে, ঠিক আছে, ষষ্ঠের জায়গা প্রতিষ্ঠার জায়গাতে গণ্ডগোল হবে, এরকম ব্যাপারগুলো আপনাদের কিন্তু ক্ষতির শিকার আপনারা হবেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বৃশ্চিক রাশিতে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আছে। এই বৃহস্পতির দেখুন দুটি গ্রহ মানে বক্রি হয়ে, একটা বক্রি হচ্ছে 9 তারিখ এবং 9 তারিখ থেকে আর একটা বক্রি হয়ে আছে, সে শনিদেব বা শনি গ্রহ বক্রি হয়ে আছে। তাহলে এখান থেকে এই রাশির
চতুর্থে থাকাকালীন কি হয়, ঢাইয়া হয়। সেটা কিন্তু এবারে বৃহস্পতি আসার পরে এখানে মানে বৃষরাশিতে আসার পরে কিন্তু সেই জিনিসটা অনেকটা উবে গেছে এবং তার কোনো রকম ধরনের খারাপ কিছু অতটা ঘটবে না। আর্থিক দিক থেকে শুভ যাবে, ধনবৃদ্ধি হবে, ব্যবসা বৃদ্ধি হবে, কর্মের উন্নতি হবে। ঠিক আছে, তো এবারে বৃশ্চিক রাশির 2 এবং 5, আর 2 এবং 5-এর হচ্ছে গিয়ে কারক আর বসে আছে সপ্তমে। তাহলে এখানে কিন্তু কারোর অবিবাহিতদের বিয়ের যোগ আছে, কিন্তু সব কিছু আপনাদের জন্মছকটাও বিচার করতে হবে বিয়ের ক্ষেত্রে। এখানে বিয়ে দেখাচ্ছে, ওখানে যদি বিয়ের পারমিশন দেয় একদম বাজনা বাজিয়ে বিয়ে আপনাদের হবে। সন্তানের দিক থেকে ভালো, পঞ্চম জায়গাটা যারা আপনার পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো যাবে। আর কি হবে, ধন অর্থে কষ্ট থাকবে না, বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে। ধনুরাশি, ধনুরাশির ষষ্ঠে বসে আছে বৃহস্পতি, অত্যন্ত খারাপ, অশুভ। ঋণ হতে পারে, সোনা গয়না আপনার হারানোর সম্ভাবনা আছে, ধার হতে পারে অর্থাৎ বন্ধকও হতে পারে, এরকম ব্যাপারগুলো থাকতে পারে। কিন্তু কিন্তু তৃতীয় এবং দ্বাদশের কারক, তাহলে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। দ্বাদশ ভাব বিদেশ, তৃতীয় হচ্ছে ঘরের থেকে বাইরে। তো তৃতীয় দ্বাদশ যখন কানেকশন হয়ে গেছে তখন বাইরে আপনাদের ঘোরার যে ব্যবস্থাও কিন্তু হতে পারে, কারোর বিদেশ যাত্রা হতে পারে। ঠিক আছে, আর কি হবে, খরচ হবে, এই জায়গাগুলো আপনাদের হবে। অন্যান্য জায়গা থেকে আপনাদের কিন্তু খুব একটা লাভবান হওয়ার এই বৃহস্পতি থেকে খুব একটা নেই, বরং শারীরিক দিক থেকে আপনাদের মানে ট্রাবল দেখা দিতে পারে। সেই জায়গায় নিজেদেরকে একটু খেয়াল রাখবেন, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। চলে আসি মকর রাশি। মকর রাশির তৃতীয় এবং দ্বাদশের কারক হচ্ছে বৃহস্পতি, বসে আছে কোথায়, পঞ্চমে। তাহলে পঞ্চমে বসে থাকলে, মকর রাশি যদি পঞ্চমে বসে থাকে বৃহস্পতি, তাহলে সন্তানের দিক থেকে ভালো, সন্তানদের পরীক্ষা এরকম ইত্যাদি দিক থেকে তারা ভালো ফল পাবে। যাদের আর কি মকর রাশি, পড়াশোনা তাদের এই ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। আর দ্বাদশ যেহেতু বললাম ব্যয় স্থান, অনেক কিছু ব্যয় করাবে। কুম্ভ রাশি, চতুর্থে বসে আছে বৃহস্পতি, দ্বিতীয় এবং একাদশেভাবে বসে আছে বৃহস্পতি, মানে বৃহস্পতির কারক দ্বিতীয় এবং একাদশের। তাহলে অর্থ কিন্তু বৃহস্পতি দেবে এবং ধন অর্থে কষ্ট থাকবে না। এই দিনের পর থেকে কিন্তু তার অনেকটা ভালো হবে। আর যেটা হচ্ছে গিয়ে অর্থ দিক থেকে লাভবান যেমনি হবেন, আপনার যশ খ্যাতি বাড়বে, ধনবৃদ্ধি হবে, এইসব জায়গাগুলো মোটামুটি ঠিক হবে। আপনার পরিবার পরিজন কিছু কিছু করে আস্তে আস্তে বুঝতে শিখবে, এখনই হবে না। তাই আপনাদেরকে কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে, এই সাফল্যের জায়গা যখন আপনারা এগোবেন তখন যেন পেছন ফিরে না তাকাতে হয়, সেরকমভাবে আপনারা এগিয়ে যাবেন। মীন রাশি, মীন রাশির রাশিতে বসে রাহু, তো এখানে এই রাশির অধিপতি গ্রহ তৃতীয় বসে আছে, আর দশমের হচ্ছে গিয়ে কারক গ্রহ রাশিতে, এবং রাশির কারক গ্রহ এবং দশমের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, আর বসে আছে তৃতীয় জায়গায় রাশি বৃহস্পতির কোনো কর্ম নেই, ভালো না। কারণ হচ্ছে গিয়ে উপচয় স্থানকে 3, 6, 10, 11 যারা তাৎকালিক শত্রু বা তাৎকালিক অশুভ গ্রহ, তাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ভালো, কিন্তু শুভ গ্রহের ক্ষেত্রে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ভালো নয়।
ঠিক আছে, তাদের ক্ষেত্রে পঞ্চম এবং নবম কিন্তু ভালো লগ্ন সমেত। তাহলে এখানে কী ফল দেবে? এখানে আপনাদের কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারছে না, একমাত্র কর্ম বাদ দিয়ে। এই রাশির জাতক জাতিকাদের কর্ম কিন্তু হবে, আমি বলে থাকি যে কর্মের দিক থেকে ভালো হবে, কিন্তু মাথা ঠিক রাখতে হবে। কোনো ধরনের আপনার যেটাকে বলা হচ্ছে যে অবুঝ মন হয়ে আপনার আবেগের বশে অথবা ক্রোধের বশে কোনো কিছু করবেন না, তাতে কিন্তু আপনাদের ক্ষতি হবে। সামগ্রিকভাবে বলে দিলাম, ক্ষতি হবে, এতে কিন্তু কোনো মতে ভালো হবে না। তাই যাদের ভালো হচ্ছে না বা ভালো হবে না, যাদের জন্মছকে বৃহস্পতি অশুভ অবস্থায় আছে, যাদের শুভ আছে তাদের ভালো হবেই হবে। যাদের জন্মছকে বৃহস্পতি ভালো আছে এবং মহাদশা অন্তর্দশা ভালো আছে, তাদের ভালো হবেই হবে। কিন্তু বৃহস্পতি যাদের ভালো নেই, যাদের জন্মকুণ্ডলিতে মহাদশা অন্তর্দশা ভালো চলছে না, তাদের কিন্তু অতটা ভালো হবে না। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনারা যেটা হচ্ছে গিয়ে, আমি রেমেডির কথা বলছি, সেই রেমেডি হচ্ছে গিয়ে আপনারা কেশরের তিলক করবেন। গঙ্গা জলে 1-2 কেশরের নেবেন, দানা নেবেন, তাতে গঙ্গা জল দিয়ে আপনার গুলে প্রথমে নাভিতে, তারপরে 2 বদনে ঠোঁটের মাঝখানে, আর তৃতীয় হচ্ছে তিলক। এটা করবেন। এটা করলে প্রচণ্ড শুভ হবে। গরুকে খাওয়াবেন। যা যা বলছি শুনবেন। অভিভাবকদেরকে আপনার ভালো করে সেবা দেবেন, তাদের যত্ন করবেন, পিতামাতাদেরকে, ঠিক আছে? এই জায়গাতে কিন্তু আপনাদের কিন্তু শুভ হবে। আর কি হবে? আর কি করতে হবে? যাদের বিয়ে হচ্ছে না, হয়ে হয়ে কেটে যাচ্ছে, হলুদ জলে গুলবেন, 1 লিটার জলে দিয়ে স্নান করবেন প্রতিদিন। এগুলো করুন। হলুদ রঙের বা কমলা রঙের আপনারা পোশাক ব্যবহার করবেন, রং ব্যবহার করবেন। হালকা লাল ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই কালো, ধূসর, আপনার বেগুনি বা আপনার এরকম ধরনের আর অন্যান্য রং, যেটা হচ্ছে গিয়ে ছাই রং, আপনার একদম ডার্ক ব্লু, এগুলো কিন্তু সবুজ, এগুলো কিন্তু পরিধান করবেন না বা ব্যবহার করবেন না। হলুদ রুমাল সঙ্গে রাখুন। হলুদ আপনার ধাগা বাঁধতে পারেন। শুক্রবার দিনকে বৃহস্পতির পুজো করুন, লক্ষ্মী দেবীর পুজো করুন। শুক্রবার দিন লক্ষ্মী দেবীর পুজো করুন, ধন আসবে। গরুকে খাওয়ান, গরুকে আপনারা রুটি খাওয়ান, এতে কিন্তু ভালো হবে। আপনাদের অনেক কিছু শুভ হবে। বস্ত্র দান করবেন, খাবার দান করবেন, অর্থাৎ কোনো কাউকে যে খেতে পায় না, খেতে পাচ্ছে না, তাকে পেট ভরে খাওয়াবেন। সপ্তাহে হোক, 15 দিনে হোক, মাসে হোক, এটা করবেন। এটা করলে কিন্তু আপনাদের ভালো হবে, আপনাদের মঙ্গল হবে, আপনাদের ভালো হোক। এইটুকু আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।